বাহারুল দীর্ঘ ৬৫ বছরের জীবনে কষ্ট ছাড়া সুখের দেখা পাননি। তন্মধ্যে ১৫ বছর কাটিয়েছেন ময়লার সাথেই। আজ আপনাদের জানাবো এমনই এক পরিশ্রমী মানুষের কথা, যার কথা শুনলে চমকে যাবেন আপনিও। হায়রে জীবন, ময়লার জীবন। ৬৫ বছর বয়সী বাহারুলের পরিবারে আছেন স্ত্রী, সন্তান সহ ৪ জন সদস্য। ভোর থেকে রাত পর্যন্ত চলে তার পরিশ্রম। দুর্গন্ধ আর আবর্জনার মাঝেই কেটে যায় প্রতিটি দিন, কারণ দিনের আয়েই চলে তার পুরো সংসার। আমার নাম বাহারুল। কাজ করতেছি, ৩০ দিনে কাজ করতেছি, বেতন পাইতেছি, চলি বেতন পাইতেছি ১২,০০০। এই যে বোতল বাতল বেশি বেছে ছেড়ে দিয়ে চলে বেশিরভাগ ধরেন আরো আনুমানিক ১০-১৫,০০০ টাকা আসে। আমার ফ্যামিলিতে এক ছেলে এক মেয়ে, মা বাবা আছে দেশে। মা বাবা আমার দেশে জায়গা জমি না, কিছু করে না, দেখছিল বাচ্চাদের শুরু, এই কারণে বাসাতে থাকে। এক সাইড করে বাড়াই কাজ করার লাগে, এই তারা তো কিছু হামকি টামকি নেই, যার দরকারি জিনিস না। ভোরের আলো ফোটার আগেই নিজের ভ্যান নিয়ে কাজে বেরিয়ে পড়েন বাহারুল। শেরপুর থেকে জীবিকার সন্ধানে গত ১৫ বছর ধরে উত্তরার অলি গলি, বাসাবাড়ি আর হোটেল মোটেলের ময়লা সংগ্রহ করেই চলছে তার জীবন। এই ভ্যানই তার পরিবারের একমাত্র জীবিকার অবলম্বন। সকাল ১০টা থেকে শুরু করি ৫টা পর্যন্ত। এমনি কোনো কাজ নাই, কাজে একটাই ডিউটি করা, ডিউটি করে গাড়ি করে জমা দিয়ে আবার বাসা যায়, খাওয়া দাওয়া করে ঘুম। তারপরে যে কাজের দিকে রওনা, কাজের দিকে রওনা ১০টা বাজে থেকে 10টা থেকে। হ্যাঁ, আবার বলতে দুপুর বাসাতে খাই, আবার আমার হোটেল আছে, নাস্তা মাস্তা দেয়, এটি খাই, রুটি কলা খাই, এটি দিয়ে দিন পার হয়ে যায়। নাস্তা দেয়, নাস্তা খাই, বাসাতে খাই আহি থাকা ভাড়া থাকি। পরিবারের জায়গা ভালোই থাকতেছি। রুম ভাড়া মাসে ৫,০০০ টাকা দেওয়ার লাগে। রুম ভাড়া, কারেন্ট বিল টাইম সব আছে। একটু যদি কাছের কোনা দেয়, এছাড়া কিছু না। এদের বলতে পড়ার অভ্যেস হয়ে গেছে, করতেছি প্রায় ৫ বছর থেকে। চাকরিটা করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে, কন্টিনিউ করতেছি, এটা কোনো খারাপ লাগে। করোনাও গেল, করোনা ভিতরে আমি ঢুকছি, সেক্টরে আছি প্রায় ২০ জন লোক। আমি তো বাড়ি থেকে একটু চাল মাল আবাদ করে আব্বা চাল মাল নিয়ে আসি, ওদিক দিয়ে একটু সের পাই। আপনি কি বাড়ি টাকা পাঠান? এমনি টাকা পাই, আমার মোটর টোটর আছে, আব্বা আবাদ আছে, ওটি দেখাশোনা করে, খরচের কিছু টাকা দেই। গরু আছে, গরু দেখাশোনা করে। কারণ আমার ঋণ নাই, বেজাল নাই, ইনকাম করতেছি, খাইতেছি, এই এটাই। আপনি অবশ্যই না মিথ্যা কথা কই, আপনার সাথে তো আপনি আপনার আমার চলাবেন না, তাহলে আমার আমি চলি ভালো। আমরা প্রতিদিন একটি পরিচ্ছন্ন শহর দেখি, কিন্তু সেই পরিচ্ছন্নতার পেছনে যাদের নির্লস পরিশ্রম, তাদের কথা খুব কমই ভাবি। বাহারুলও তাদেরই একজন। দিনের পর দিন কঠোর পরিশ্রমের পরও সংসারের হিসাব মেলানো সহজ নয়। তবুও তিনি স্বপ্ন দেখেন সন্তানরা যেন পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয় এবং কোনোদিন বাবার মতো জীবিকার জন্য ময়লার ভ্যান ঠেলতে না হয়। বাহারুলের মতো হাজারো পরিচ্ছন্নতা কর্মীর নীরব পরিশ্রমেই প্রতিদিন বাসযোগ্য থাকে আমাদের শহর। তাদের গল্প শুধু কষ্টের নয়, এটি দায়িত্ব, ত্যাগ এবং বেঁচে থাকার এক অনন্য সংগ্রামের গল্প। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এমন বাস্তব ও মানবিক গল্প দেখতে হিসাব টিভি সাবস্ক্রাইব করুন।